গুড মর্নিং। আজকে 6 এপ্রিল 2023। এখন বাজে সকাল 5:45। আমরা এখন দক্ষিণ কলকাতার বাঘাযতীন অঞ্চল থেকে রওনা দিলাম, যাব বাঘাযতীন স্টেশনের উদ্দেশ্যে। 6:10 ট্রেন ধরবো। কোথায় যাব বা কোথায় যাচ্ছি সেটা সম্পর্কে বলবো আপনাদের কাছে বিস্তারিত। সাথে থাকুন। সকালে চা এখনও খাইনি, স্টেশনে গিয়ে খাবো, তখন কথা হবে আবার। অটোতে উঠে এবার আমরা বাঘাযতীন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। চলুন, এখানে যেতে যেতে একটি কথা আপনাদের সাথে বলে রাখি। সেটা হচ্ছে, এটা 2023 এপ্রিল মাসে ঘুরতে যাওয়ার ভিডিও, কিন্তু এতদিন ফুটেজগুলো সব জোগাড় করতে পারিনি জন্য আর এটা আপলোড করা হয়ে ওঠেনি। তাই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। বাঘাযতীন স্টেশন পৌঁছে আমরা লক্ষ্মীকান্তপুরের টিকিট কেটে নিলাম। টিকিট পড়ল 25 টাকা করে প্রতিজন। আর বাঘাযতীন থেকে লক্ষ্মীকান্তপুরের দূরত্ব 51 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। বাঘাযতীন স্টেশনে চলে এসেছি। এখন বাজে মোটামুটি 6:10 ট্রেন। দেখা যাক কিরকম কী জায়গা পাই না পাই, তারপর কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কতক্ষণ সময় লাগছে, সমস্তটাই বলবে যে আমাদের দাদা। আজকে আছি আমরা মোটে 4 জন। আমি আছি, বিশ্বজিৎ আছে, স্বরূপদা, অতুলদা। আমরা সবাই মিলে একসাথে চলেছি। আর দেখা যাক, ট্রেন আসুক, ট্রেনে উঠি, তারপর বাদ বাকি কথা ট্রেনে উঠে হচ্ছে। ট্রেন এসে গেছে, চলুন উঠে পড়ি। ট্রেন ছেড়ে দিল এবং এগিয়ে চলল তার নিজস্ব গতিতে। আর আমরাও ধীরে ধীরে কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে প্রকৃতির কাছাকাছি, আরও কাছাকাছি এগিয়ে যেতে থাকলাম। চারিদিকে সবুজের সমারোহ এবং অপূর্ব ভোরের আলো নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্য স্টেশন লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে। 7:25 লক্ষ্মীকান্তপুর স্টেশন পৌঁছে গেল। 6:10 ছেড়েছে, 7:25। যারা জানে লোকাল দোকান বা এই কলালয়, চলুন এবার স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর বাস স্ট্যান্ড। এখান থেকে রামগঙ্গা, পাথর প্রতিমা, ঢোলা সব জায়গার বাস ছাড়ে। মোটামুটি স্টেশন থেকে হেঁটে আসতে মিনিট 2 লাগে। স্টেশন থেকে সোজা বাইরে এসে যে মেন রোডটা পড়বে তার বাঁ দিকে আসলেই হচ্ছে এই বাস স্ট্যান্ড। আমরা লক্ষ্মীকান্তপুর থেকে টোটো একটা রিজার্ভ করে যাচ্ছি ঢোলা। ওখান থেকে তারপর আবার যাব হচ্ছে রামগঙ্গা। এখান থেকে ডাইরেক্ট বাস আছে, কিন্তু সেটা এখন নেই, তার জন্য আমাদের একটু ভাড়াটা বেশি পড়লো। এই লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা যাওয়ার ডাইরেক্ট বাস আছে, কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন বাস অনেক দেরিতে ছিল। আমাদেরও একটু তাড়াহুড়ো ছিল, তাই একটা টোটো ভাড়া করে ঢোলা হাট বলে একটি জায়গা পর্যন্ত আমরা চলে গেলাম। তারপর সেখান থেকে আমরা আবার রামগঙ্গা যাওয়ার পরবর্তী একটা জিনিস ভাড়া করেছিলাম, সেটা আপনারা দেখতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি, এই লক্ষ্মীকান্তপুর বাস স্ট্যান্ড থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায়। আপনারা চাইলে 4 থেকে 500 টাকার বিনিময়ে সেই ম্যাজিক গাড়ি বুক করে ডাইরেক্ট রামগঙ্গা চলে যেতে পারবেন। এটা আগে আমরা জানতাম না, তাই আমরা করতে পারিনি, পরে আমরা শুনেছিলাম। এই টোটোতে করে যেতে যেতে আমরা সকলে মিলে খুব সুন্দর একটা আড্ডা মারতে মারতে চলেছিলাম এবং আশপাশের দৃশ্য খুব সুন্দর এনজয়ও করেছিলাম। দারুণ এই জায়গাটা। আপনারা যখন আসবেন, যদি এইভাবে যান, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমরা ঢোলাহাটে টোটোতে নামার পর টিফিন করলাম, টিফিনটা দেখাতে পারিনি, তার জন্য সরি। এখন আমরা আবার একটা মেশিন ভ্যান বুক করলাম, তার কারণ বাসের প্রচুর দেরি। এবারে মেশিন ভ্যানটা আমাদের কাছ থেকে নিতে হচ্ছে, চেয়েছিল 500 টাকা,
দরদাম করে আমরা 300 টাকায় রাজি করি। তো আপনারা আসলে এরকমভাবে যেতে পারেন। মেশিন ভ্যানের জার্নিটা খুব একটা বোরিং লাগছে না, রাস্তা ফাঁকা তো তার মধ্যে হাওয়া আছে। আর আমি হচ্ছে একটা ছুটি কিনে নিয়েছি, এত কাঠফাটা রোদ, তার মধ্যে আমার মাথায় চুল কম তো প্রচণ্ড সূর্যের তাপ একদম চা দিতে লাগে। এবার চাঁদি বাদি ফেটে গেলে আর ভিডিও করবো কী করে, তাই না? তার জন্য আমি একটা ছুটি কিনে নিয়েছি। এমনিতেও সবাই ছুটি পড়াচ্ছে, নিজের থেকে নিজে একটা কিনে করে নিলাম। তো এই হচ্ছে মেশিন ভ্যান, এই হচ্ছে আমার সহজ যাচ্ছি বন্ধু কাম দাদা, আমার ছোটোবেলার বন্ধু। আর এই হচ্ছে আর এই দাদা, আর এই হলাম আমি। ছুটিটা পড়ার পর কেমন লাগছে কিছু জানাবেন। বলছে তো মেশিন ভ্যানে যেতে লাগছে প্রায় 40 মিনিটের মতো। এবার দেখা যাক, আমরা মোটামুটি শুরু করলাম হচ্ছে আপনার এই 1:40 মানে 15টায়। এবার কি পৌঁছাই, কখন গিয়ে পৌঁছাই রামগঙ্গা। তাই তো আর বলার মতো কিছু নেই, যদি কিছু থাকে তাহলে আবার বলবো। আপাতত এইটুকুই থাকে। এই মেশিন ভ্যানে যেতে আমাদের সময় লাগবে মোটামুটি 40 মিনিটের মতো। আপনারা যদি বাসে করে যেতে চান বাসেও যেতে পারবেন, সময় লাগবে ওই 1 ঘন্টার কাছাকাছি, কারণ বাস দাঁড়াতে দাঁড়াতে যাবে। আর বাসের ভাড়া মোটামুটি 35 থেকে 40 টাকার মতো। চলতে চলতে রাস্তার মাঝখানে জাস্ট একটু বিরতি নেওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। জায়গাটা ভীষণ সুন্দর, অনেকখানি চলে এসেছি, তারপরেও আর কি এখনো অনেকটাই বাকি। তো এখানটা একটু দাঁড়ানো হয়েছে। এটা একটু হচ্ছে আমাদের হিসু ব্রেক আর কি। এই হচ্ছে আমাদের সবারই, এতে করে যাচ্ছে। এই যে বিশ্বজিৎ বসে আছে, সর্বদা অসাধারণ। একটা বিড়িতে ঝট করে বিড়িটা বের করে দেয়। আমরা অনেকখানি এসেছি, এখনো কতটা বাকি আছে দাদা? এখনো প্রায় 20 কিলোমিটার। এখনো প্রায় 20 কিলোমিটার বাকি আছে যা বলছে। এখন দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, তারপর তো আবার খেয়া পেরোতে হবে। টোটাল 32 কিলোমিটার রাস্তা। তো ওই ঢোলাহাট থেকে ধোলাহাট থেকে আর রামগঙ্গা 32 কিলোমিটার রাস্তা। আমরা এসেছি এখন হয়তো 10-12 কিলোমিটার এসেছি। এখনো 20 কিলোমিটার রাস্তা। রাস্তার দারুণ এনজয় করছি। একদিনের জন্য বেড়াতে আসার তো এই মজা। তো একটু ব্রেক জার্নি হয়, কিন্তু একবার বেরিয়ে পড়লে মন একদম দুর্দান্ত ফুরফুরে হয়ে যায়। হাওয়াও ফুরফুরে দিচ্ছে, মনও ফুরফুরে। এই যে আমাদের এই দাদাকে দেখলে বোঝা যাবে, কথা কম বলে, এই যে লজ্জা পেয়ে চলে যাচ্ছে, পুরো ফুরফুরে মেজাজে আছে। বলে আর এক দাদা আমরা একটা মেশিন ভ্যান ভাড়া করে দিলাম, বলে একটা মেশিন ভ্যান ভাড়া করে দিয়ে যাচ্ছি বলে আর এক দাদা। এইটা শুনছিস নাকি ভাই? না বলছি, বলে আর এক দাদা খুবই আনন্দ করছে, রিল্যাক্স মোডে যাচ্ছে, রিল্যাক্স মোডে। এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক কখন গিয়ে পৌঁছাই রামগঙ্গায়। তারপর রামগঙ্গার থেকে আবার খেয়া পাড়ানো আছে, এটাই সব থেকে বড় একটা হার্ডেল। দুটো হার্ডেল ক্রস করেছি, 3 নম্বর হার্ডেলটা দেখি। আপনারা যাবেন কত দূর? আমরা যাবো জিপ্লট, গোবর্ধনপুর। হ্যাঁ, জিপ্লট গোবর্ধনপুর। ওই আপনাদের ওইখান থেকে আরও ভেসেল লঞ্চ লাগবে আপনার ঘন্টাখানেক, 1 ঘন্টা মনে হয়। তারপরে ওখান থেকে আবার ঘন্টা খানেক। আমরা তো নামবো হচ্ছে চাঁদমারি ঘাটে। চাঁদমারি ঘাট থেকে আবার টোটো বা ভ্যান যা পাই সেটা পেয়ে এবার যেখানে থাকবো সেখানে যাব। তো টোটাল ডিটেলসটাই থাকছে, দেখতে থাকুন, সাথে থাকুন।
আর মোটামুটি সব ডিটেলসই দিয়ে দেবো, কোথায় থাকছি না থাকছি, কত খরচা পড়ছে, কি খাচ্ছি কি করছি, মোটামুটি দেওয়ার চেষ্টা করব। প্রথম তো একটু ভুলভ্রান্তি হতে পারে, নিজেদের ভাই পরিবারের সদস্য মনে করে ক্ষমা করে দেবো। আগামী দিনে পাশে থাকলে চেষ্টা করবো আরও ডেভেলপ করার। অবশেষে রামগঙ্গায় এসে পৌঁছালাম, প্রায় 1 ঘন্টার উপরে লাগবে এখানে। তো এই যে নামলাম আমরা ভ্যান থেকে, আর দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ দাও না, পরে তোলা। আর এই হচ্ছে গঙ্গার ঘাট। বলেছিলাম এক জায়গায় ঘর। এই হচ্ছে গঙ্গার ঘাট। এখন এখানে এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে দেখবো কখন ছাড়বে। বাস স্ট্যান্ডে নেমে আমরা এগিয়ে চললাম ফেরিঘাটের দিকে। এই হচ্ছে চাঁদমারি ঘাট যাওয়ার রাস্তা। দুটো ঘাটের আছে, একটা হচ্ছে পাথর প্রতিমা যাওয়ার, আর একটা চাঁদমারি। ওই মোড়টার থেকে এই মিনিট 2 লাগবে হেঁটে। এখন বাজে হচ্ছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, 10টা 10। আমাদের চাঁদমারি ঘাটের লঞ্চ আছে যা শুনলাম 10টা 30-এ। এবার যাক, গিয়ে দেখা যাক কখন। ঘাটে গিয়ে আমরা বসে খানিকক্ষণ অপেক্ষা করছিলাম, তার কারণ আমাদের বোট ছিল 10:30টায়। একটু পরে আমি আঙ্গুল দিয়ে নির্দেশ করব যেই দিকটা, সেই দিকটা হচ্ছে ঘাট। এই ঘাটটার থেকেই আপনাকে ওই চাঁদমারি যাওয়ার লঞ্চগুলো ধরতে হবে। এই লঞ্চগুলো বেসিক্যালি আসে পাথর প্রতিমা থেকে, মানে নদীর এপারটা রামগঙ্গা, আমরা যে পারে দাঁড়িয়ে আছি, আর ঠিক উল্টো দিকটাই হচ্ছে পাথর প্রতিমা। আপনি পাথর প্রতিমা দিয়েও যেতে পারবেন, সেই ডিটেলসও আমি দিয়ে দেবো, কারণ আমরা ফিরবো পাথর প্রতিমা হয়ে। নৌকা বা ভটভটি যাই হোক, এই হচ্ছে ঘাট। এই হচ্ছে ঘাট, এই। এখন বাজে 10:53, লঞ্চ সামনে সবে। এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমরা অ্যাকচুয়ালি যাবো হচ্ছে এই দিকটা, এই দিকটা হচ্ছে বে অফ বেঙ্গল। এই যে ঘাটটা, এই ঘাটটাতে তখন এসেছিলাম। এইটার থেকে হচ্ছে পাথর প্রতিমা উল্টো দিকে যায়, এটা রামগঙ্গারই ঘাট, এটা পাথর প্রতিমা পারাপার। তার ঠিক পাশের যে ঘাটটা, আর একদম পাশের ঘাট, এই যে এই ঘাটটা, এই ঘাটটা থেকে আমরা উঠলাম। শুরু হয়ে গেল আমাদের দীর্ঘ সময়ের একটি নৌযাত্রা। এই নৌযাত্রায় যেতে যেতে আমরা এই কাঠফাটা রোদ্দুরকে উপেক্ষা করেও উপলব্ধি এবং চোখ ভরে দেখে নিচ্ছিলাম সুন্দরবনের অ্যাকচুয়ালি সৌন্দর্যতা। আপনারা যারা এই রাস্তায় আসবেন, এই পথে আসবেন, তারা এক অন্য সুন্দরবন আপনাদের চোখে ধরা পড়বে। তারা নিশ্চয়ই প্রত্যক্ষ করতে পারবেন যে সুন্দরবনের আসল রূপ কী। এখন আমরা আছি পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপঞ্চলে, যেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে আখ্যা দিয়েছে ইউনেস্কো। তো এই যে সুন্দরবন, এই সুন্দরবনের সুন্দর রূপ না আসলে বোঝা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেখানটা যাচ্ছি ওটা হচ্ছে পুরোপুরি অফবিট। এখন অবধি ইউটিউব ঘেটে আমি খুব একটা ভিডিও ওখানে পাইনি, তাই চেষ্টা করছি একটা সম্পূর্ণ তথ্য দেওয়ার। তো এখন যে জায়গাটা আমরা আছি, এই জায়গাটা থেকে আমরা এখন যাচ্ছি এক্সট্রিম সাউথ, মানে পুরোপুরি বে অফ বেঙ্গলের দিকে। তো সেটা একটু দেখাই, এদিকটা পুরোপুরি সুন্দরবনের একটা ভাইব আসছে।
মাঝখানে দ্বীপ তার মাঝখান দিয়ে খাড়ি নদী, সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের চাঁদমারি ঘাট যেতে কতক্ষণ লাগবে এখনও বুঝতে পারছি না। 10:53 ছেড়েছে, এখন বাজে 11:07। আর কতক্ষণ লাগে দেখি, তারপরে বলছি। আর পুরোপুরি হচ্ছে আপনার সুন্দরবনের যে বদ্বীপ অঞ্চল সেগুলো পুরোপুরি বোঝা যাচ্ছে। আর স্পিড বোট নিয়ে যাচ্ছে একজন। ওরে বাবা রে, চাঁদমারি ঘাটে এসে পৌঁছলাম। বোঝা যাচ্ছে 11:57। এই চাঁদমারি ঘাটে নেমে আমরা এখানে একটি চায়ের দোকান থেকে কিছু চা বিস্কুট খেয়ে এখান থেকে ডাইরেক্ট গোবর্ধনপুর যাওয়ার জন্য ভ্যান বা টোটো খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু কোনো ভ্যান বা টোটোই ডাইরেক্ট যেতে চাইছিল না, কারণ এখানে একটা সিন্ডিকেট রাজের ব্যাপার আছে, যেটা আমরা বুঝেছিলাম। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পর, অনেক রিকোয়েস্ট করার পর একজন রাজি হলেন। তার মেশিন ভ্যানটা আমরা ভাড়া করে আমরা রওনা দিলাম। চলুন যেতে যেতে সেই গল্প বলছি। ভ্যান বুক করে অবশেষে যেতে হচ্ছে, এখানে খুব প্রবলেম, সিন্ডিকেট। যাই হোক, পলিটিক্যাল কথা চলে আসবে। আমরা একটা মেশিন ভ্যান বুক করলাম, যেখানটা যাচ্ছি কাটাভাবে গেলে পার হেড 70 টাকা, কিন্তু যেহেতু রিজার্ভ করেছি 500-র নিচে যাবে না। অনেক দৌড়াদৌড়ি করার পরে 450 বলছে, আমরা 400 বলেছি। দেখা যাক। রাস্তা প্রচণ্ড বাজে করে, বাপরে বাপ। এই চাঁদমারি ফেরিঘাট থেকে গোবর্ধনপুরের দূরত্ব মোটে 16 কিলোমিটার। আমাদের সময় লাগার কথা 40 মিনিটের মতো, কিন্তু রাস্তার এত খারাপ অবস্থা, এত বাজে রাস্তা যে সেই সময়টা বেড়ে হয়ে গেল 1 ঘন্টা 10 মিনিটের মতন। আমরা যে ভ্যানটি বুক করেছিলাম সেই ভ্যানওয়ালা দাদা একটা সময় যখন উপলব্ধি করতে পারলো যে এই রাস্তায় চলতে চলতে আমাদের খুব কাহিল অবস্থা হয়ে যাচ্ছে, তখন উনি মেন রাস্তা ছেড়ে গ্রামের ভেতরের দিকের রাস্তা দিয়ে আমাদের নিয়ে গিয়েছিলেন। ওই রাস্তাটা একটু সরু, কিন্তু যথেষ্ট ভালো। অপূর্ব গ্রাম্য পরিবেশের প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের একদিনের জন্য বুক করা যে থাকার জায়গা সেইখানে। এরপর আমরা কি করেছিলাম, কি দেখেছিলাম, আর এখানে দেখবার মতো কী কী জিনিস আছে এবং করার মতো কী কী জিনিস আছে, সমস্ত কিছু নিয়ে ফিরে আসব আগামী পর্বে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেল, আপনার চ্যানেল, আমাদের সকলের চ্যানেল সুপার সৌমক।